ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের তরুণ উদ্যোক্তা নাঈম ইসলাম ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে বাড়ির পাশে ২ বিঘা জমিতে বিদেশি মিশ্র জাতের আমের চারা রোপণ করেন। মাত্র ১ লাখ টাকা খরচ করে তিনি সূর্যডিম, রেড আইভরি, ব্যানানা, হাড়িভাঙা, হিমসাগর, চোষা ও বাড়িফোর সহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তোলেন। গাছ লাগানোর ১ বছরের মধ্যেই এসেছে ফলন। এবছর তার বাগান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত লাভ হবে বলে আশা করছেন নাঈম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। আমি ইউটিউব দেখে পাশাপাশি কিছু চারা কিছু সিনিয়র ভাই ব্রাদারের সাথে যোগাযোগ করে কিছু চারা সংগ্রহ করি। পরে আমি ২ একর জমিতে বাগান করি। আলহামদুলিল্লাহ প্রথম বছর পর থেকে আমার বাগানে ফল আসা শুরু করে, আর আমি ফল বিক্রি করে খুবই লাভবান। নাঈমের বাগানে এখন প্রতিটি ডালে রঙিন আম ঝুলছে, ফলনও হয়েছে প্রচুর। নিরাপদ বিষমুক্ত আম ক্রেতাদের কাছে পৌঁছে দিতে তিনি ফুড গ্রেডিং পদ্ধতিতে প্রতিটি আম প্যাকেট করছেন। আর বিষমুক্ত আম কিনতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন নাঈমের বাগানে। বাজারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ফরমালিন মুক্ত আম পেয়ে খুশি ক্রেতারাও। বাগান থেকে আম সংগ্রহ করার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে ফরমালিন ছাড়া ভেজাল মুক্ত আম পাওয়া যায়। বাজারে আমরা অনেক কম দামে পাইলেও আমরা এখানে আম কিনতে আসছি, কারণ এখানে নিজে হাতে দেখে শুনে তারপরে এই বিষমুক্ত আমগুলো সংগ্রহ করতে পারতেছি। অল্প খরচে অধিক লাভ। নাঈমের এমন সফলতা দেখে অন্যান্যরাও আগ্রহ দেখাচ্ছেন নিজ উদ্যোগে আম বাগান করতে। আমার পড়ালেখার পাশাপাশি আপনার একটা হাত খরচা চলে যায় এখান থেকে, তো আমি ভাবতেছি যে নিজে উদ্যোক্তা হবো অল্প খরচে, যেহেতু অধিক লাভবান। আমি এই বাগানে কাজ করে বুঝতে পারলাম যে অল্প খরচে অনেক লাভবান হওয়া যায় আম চাষে। পরামর্শ নিয়ে যদি আগ্রহীরা বিদেশি জাতের আম চাষে এগিয়ে আসে তাহলে তারা অবশ্যই সফল হবেন। সঠিক পরিচর্যা ও প্রযুক্তির ব্যবহার জানলে এই চাষ লাভজনকভাবে করা সম্ভব বলে জানান জেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। মিয়াজাকি বা সূর্যডিম যেটাকে বলি, কিউজাই, এছাড়া বুনাই কিং, ব্যানানা ম্যাঙ্গো, এরকম অনেক জাতের আম চাষ করা হচ্ছে। বেশিরভাগ শৌখিন চাষি যারা ছাদে চাষ করে কিংবা বাণিজ্যিকভাবেও যারা আগ্রহী আছে তারা এই জাতগুলো দেখছে এবং খুব বেশি আগ্রহী হচ্ছে। আমরা পরামর্শ দিচ্ছি যে এদের মধ্যে কিছু জাত আছে যাদের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে, যেমন আমি বলতে পারবো যে চ্যাংমাই জাতটার ভালো বাণিজ্যিক সম্ভাবনা আছে, ব্যানানা ম্যাঙ্গো যেটা সেটারও অনেক ভালো বাণিজ্যিক সম্ভাবনা আছে।